তো হ্যালো বন্ধুরা, আজকে আমার বাবার জন্মদিন, ভাদ্র মাসের 7 তারিখ। আজকে ভাদ্রের 7 তারিখে আমার বাবার জন্মদিন। চলো আমার বাবার জন্মদিন আমি কী কী আয়োজন করছি তোমাদেরকে সেটা দেখাই। তোমরা সবাই আমার সাথে থেকেও কিন্তু। চলো, জন্মদিনে আমাদের বাঙালিদের সব থেকে যেটা বেশি প্রয়োজন, পায়েস। তো আমি সবার আগে পায়েসটা করবো। এই পায়েস নিয়ে তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো। আমাদের বাড়িতে যখন পায়েস হয় তখন কিন্তু হানিও খায়, হানি কিন্তু বাদ যায় না। মানে এটা না যে আমরা ওকে চিনি খাওয়াই, চিনি এক ফোঁটাও খাওয়াই না। মানে যখন চিনি দেওয়া হয় না, চিনির আগে পায়েসটা তুলে রাখা হয় ওর জন্য। আর যারই জন্মদিন হোক না কেন ওর জন্য তুলে রাখা হয়। ওকেও আমরা দিই, ওর তো খেতে ইচ্ছা করে, ওরও তো মন খারাপ হয়। যে আমি এখন পায়েস করছি রান্নাঘরে, আর এই যে বাইরে শুয়ে আছে রান্নাঘরে। খুব ছোট্ট একটা আয়োজন করেছিলাম আমি, যেমন সুজির কেক করেছিলাম, বাজার থেকে মিষ্টি নিয়ে এসেছিলাম, পায়েস ছিল আর লুচি। এইটুকু দেখে বাবা বলছে কেন করলি কেন করলি। আমি কিন্তু এইটুকু জিনিসগুলো প্রত্যেকবার করি, আর বাবার জন্য কিছু না কিছু প্রত্যেকবার নিই। আসলে কি বলতো, তাদেরও দোষ দিয়ে লাভ নেই, কারণ তাদের জীবন থেকে না অনেক কিছু না পাওয়া থেকে গেছে। সেই জন্য এখন নতুন কিছু পেলে তারা খুশিও হয়, আবার মেনে নিতেও কষ্ট হয়। এটা তাদের জীবনে হয়। তো যাই হোক, তারপরে আমি সোনামাকে বললাম দাদাকে পায়েস খাইয়ে দে। বললো না না না, আমি না, তুই তুই তুই। তারপরে আমি পায়েস খাওয়াই দিলাম বাবাকে। তারপর বললাম তাহলে তুই দাদার সাথে কেকটা কাট। তারপর কেকটা কাটলো। কেকও খাবে না, কারণ সোনাম বাবা খাওয়ার দিকে একদমই ইন্টারেস্ট নেই, ও কোনো কিছু খেতে চায় না। আর নিজের খাওয়ার তো একদমই খায় না, আর কারো কাছ থেকে খায় না। কিন্তু হ্যাঁ, আমি যখন কিছু জিনিস খাই তখন ও খাবে। ও আমার কাছ থেকে খেতে খুব ভালোবাসে। তারপরে বাবা কেকটা কাটলো। কেকটা মানে খুব তাড়াতাড়ি করে করেছি, খেতেই টেস্ট হয়েছে, কিন্তু ওই যে একটু ভেঙে গেছিলো আর কি। যাই হোক, আমার বাবা খুব সিম্পলভাবে থাকে। না টি শার্ট পরে, না গেঞ্জি পরে, কোনো কিছু পরে না। দেখতেই পাচ্ছ কী ধরনের জামা পরে আছে। এইরকম জামাগুলো না খুব খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। তো তারপর খুঁজে খুঁজে বাবার জন্য আমি এই জামাটা নিয়ে এসেছি। তো দেখি বাবার কেমন লাগে। চলো বাবাকে জামাটা দিয়ে দিই, বাবার কেমন লাগে দেখা যাক। তো এই ভিডিওটা এখান থেকে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। জন্মদিনে গিফট আমার তরফ থেকে, এটা পরে দেখবা আগে।